আপনি সৎ লোকটাকে সালাম দেন না, ও চোরটা গিয়ে পাঁচজনের গাড়ি দিয়ে নামছে, আপনি তাকে গিয়ে সালাম ভাই, বড় ভাই সালাম, চাচা সালাম, আবার বুকের সাথে হাত মিলান, ওয়াই? কিন্তু সৎ লোকটা যখন পাশ দিয়ে হেঁটে যায়, আপনি নিচে বা অন্যদিকে বা বিড়ি খাওয়ার ভান করে আরেক দিকে তাকায় থাকেন। এদের প্রতি এত অসহনশীল কেন? বাচ্চারা ভুল করতেছে, এই করতেছে, টাকা খাচ্ছে, ওই খাচ্ছে, সেই করছে। আরে ভাই, 53 বছর আপনারা কি করছিলেন? আমরা ভুল করি নাই 53 বছর? ওই 53 বছরে আমরা বুড়া খাটাসরা যদি ভুল করে থাকতে পারি, বাচ্চাদের ভুল তো সে তুলনায় কিছুই না। বাচ্চারা একটা দল, আমরা বুড়ারা সব তাদের বিরোধী দল হয়ে গেছে। নিজের সন্তানের বিরোধিতা করছেন, সেলফ কন্ট্রাডিকশন। বাংলা বাজারে বই পাওয়া যায় আর গাবতলিতে গরুই পাওয়া যায়। যে সংসদে তো ভালো মানুষ পাইবা কোত্থেকে? এই গরুর হাট থেকে তো ওগুলাই গিয়ে ওখানে হাজির হয়েছে। তো নির্বাচনের আরপিও আছে তো, তাই না? নির্বাচনের বিধানাবলী। আরপিও কি সেই হাসিনার তৈরি করা আরপিও দিয়ে আমরা নির্বাচন করবো এবার? কই আরপিওর কথা কেউ বলেছে এই পর্যন্ত? বা কি করছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন গঠন হয়েছে কতদিন? 3 মাসের বেশি হয়ে গেছে। বা সাবমিট করেছে হয়তো, মানে সেই আরপিওটা আমাদের দেখতে হবে, আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দেখতে হবে। কারণ আমি তো ভোটার, আমি তো স্টেক হোল্ডার। ওইটা যদি না দেখি, ওই বদ বাঁধা আগের মতোই, ওই চা বিস্কুট খাবো, এপি সাহেব যাবে, ক্যান্ডিডেট সাহেব যাবে, আর চায়ের দোকান খুলবে, চা খাবো, আর রাত্রিবেলা কচকচা ওই কাউরে 500, কাউরে 1000 টাকার একটা লোড দিবে, লোড, ওইটা লোবো, আর দেখবেন যে ভোটের মতো আগের তরিকাতেই রয়ে গেছে। সো হোয়াট উইল হ্যাভ টু ডু, আমাদেরকে ভোটারদেরকে এডুকেট করতে হবে। মানে এই না যে আপনি তাকে আইএ বিএ এমএ পাস করাবেন, নো, তাকে সচেতন করতে হবে যে আমরা এত বছর যা করেছি, 54 বছর যা করেছি, সেটা সেই ধ্যান ধারণা থেকে, সেই সিস্টেম থেকে বেরোয় আসতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে কি হবে সেটা পরে। ভোটার যে ভোটটা দিতে চায় তার নিরাপত্তা থাকতে হবে, সে যেন বিনা বাধায় ভোট দিতে পারে এবং যাকে তার ইচ্ছা তাকে দিতে পারে। এখন এখানে ভোটারকে এডুকেট করার কি আছে? অবশ্যই এডুকেট করার আছে, কারণ সে ভোটটা দেয়, ওই যে 1000 টাকা লোড লয়, লোড 5 বছরে কি হয়, তার পকেট থেকে 50,000 বের করে নেয়। কারণ এমপি সাহেব তো প্রতিবাদ করে না সংসদে বসে, তেলের দাম বাড়লো, সয়াবিনেরটা বাড়লো, ডালেরটা বাড়লো, কাপড়ের গজ বেড়ে গেল, লুঙ্গির দামটা বেড়ে গেল, তাতে করে দেখে তার পকেট থেকে যে 50,000 চলে যাচ্ছে, এটা সে আগের টের পায় না। ও কিন্তু নগদ যেটা পায় সেটাই হাতে নেয়। এই যে নগদ যা পাও হাতটা দিয়ে আলো, এইটা উল্টাটা করতে হবে। এটা প্রতিটা ভোটারকে, প্রতিটা এলাকায় শিখাইতে হবে, পড়াইতে হবে। আর যদি কেউ লোড দেয়, তোমারটা ল, তোর ইমানদারি সে ভোটটা দিস, 1 বার 2 বার 3 বার, এরপরে আর কেউ টাকা দিয়ে খেলতে আসবে না। ভোটে এবার যাতে কোনো টাকার খেলা না হয় সামনে আগামীতে, যে দলই হোক, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, হিজড়া পার্টি হোক, যেই হোক, তো টাকার খেলা, টাকা এটা, এই কাজটা করতে হবে আমাদের এই পরবর্তী প্রজন্মকে। 40 বিলো বুড়ারা পৌঁছে গেছে, অনেক আগেই পৌঁছে গেছে। এদের প্রতি এত অসহনশীল কেন? বাচ্চারা ভুল করতেছে, এই করতেছে, টাকা খাচ্ছে, ওই খাচ্ছে, সেই করছে। আরে ভাই, 53 বছর আপনারা কি করছিলেন? আমরা ভুল করি নাই 53 বছর? ওই 53 বছরে আমরা বুড়া খাটাসরা যদি ভুল করে থাকতে পারি, বাচ্চাদের ভুল তো সে তুলনায় কিছুই না। বরঞ্চ তাদেরকে গাইড করেন, তাদেরকে বোঝান, পজিটিভ সমালোচনা করেন। বাট অ্যাজ ইফ সেটা, মানে বাচ্চারা একটা দল, আমরা বুড়ারা সব তাদের বিরোধী দল হয়ে গেছে। নিজের সন্তানের বিরোধিতা করছেন, সেলফ কন্ট্রাডিকশন। এই সামনে যে ভোট, কবে ভোট আমি জানি না। মাঝে মাঝে বলে এই 25শে ডিসেম্বরেই দিয়ে দেবো, আবার কেউ কেউ বলে না 3 বছর লাগবে। আমি এমপি হইতে যাচ্ছি না, আমি কোনো পলিটিক্যাল পার্টির সদস্য না, লেট ইট বি ক্লিয়ার। এটাই আমার অ্যাডভান্টেজ, আমি সবগুলোকে ধুইতে পারি সার পাল্টা দিয়ে। আমি কোনো পার্টিতে বিলং করি না। আমি 56,000 বর্গ মাইলের জন্য কথা বলবো, 18 কোটি 20 কোটি মানুষের জন্য কথা বলবো। তো আরপিওটা সংশোধন করতে হবে। ড্রাফট আরপিও যেটা ছিল 111-এর সময়, 7-8-এ, সেটাকে এই পলিটিক্যাল বড় দলগুলা কিন্তু তখন ধাক্কি মাইরা এইটা রাজি হবো না, ওইটা রাজি হবো না, না ভোট একটা সিস্টেম ছিল ওই এলাকায়। যদি 6 জন এমপি দাঁড়াইছে, 6 জনই যদি অযোগ্য মনে হয়, সে না দিবে। সেই সিস্টেমটা রাখেন, আনেন।
একটু ইমপ্রুভ করেন। আমরা পরিবর্তনের দিকে যাই, পরিবর্তনের কথা মুখে মুখে বলি ছাড়ি, টেবিল টকে, টক শোতে, টিভিতে, বিভিন্ন সভা সেমিনারে, বাট ডু উই রিয়েলি মেন ইট? আমরা যদি মেন করে থাকি তাহলে চলেন, আগে বাড়েন, নতুন কিছু সংযোজন করেন, সেই গদবাদা একই ধারায় আবারও দেখবেন। ব্যবসায়ীদেরকে কোনো দল থেকে ইয়ে হতে দিবেন না, মনোনয়ন প্রত্যাশী হতে দিবেন না। রাজনীতি তো ব্যবসা হয়ে গেছে। ভালো সৎ লোককে দেন, স্কুল শিক্ষককে দেন। আপনার এলাকায় যে সৎ, সে তো আসে না, আসতে চাবে না, কারণ আপনি সৎ লোকটাকে সালাম দেন না। ও চোরটা গিয়ে পাঁচজনের গাড়ি দিয়ে নামছে, আপনি তাকে গিয়ে সালাম ভাই, বড় ভাই সালাম, চাচা সালাম, আবার বুকের সাথে হাত মিলান। ওয়াই? কিন্তু সৎ লোকটা যখন পাশ দিয়ে হেঁটে যায়, আপনি নিচে বা অন্যদিকে বা বিড়ি খাওয়ার ভান করে আরেক দিকে তাকায় থাকেন। আমাদেরকেও পরিবর্তন করতে হবে। আমরা পরিবর্তন চাই, আমরা রেডিমেড চাই, মানে আমার দেশটা কেউ ভালো করে দেবে এসে। দেশটা কেউ এসে ভালো করে দিবে না। দেশটা আমেরিকাও দিবে না, ভারতও দিবে না, পাকিস্তানও দিবে না, কোন দল দিবে না, কোন নেতা নেত্রী এসে দিবে না। নেতা নেত্রীকে বাধ্য করতে হবে যাতে আপনার কথা শুনে এবং ভালো পথে চলে। সেটার জন্য আপনাকে বলতে হবে, আপনাকে চাপ সৃষ্টি করতে হবে। ভোটার যেদিন চাপ সৃষ্টি করতে পারবে যে ওস্তাদ ভোট দিতাছি, এরপরে ভোটের পরে চেহারা যদি না দেখি, তাহলে ওইটার একটা সিস্টেম আরপিওতে আনা যায় কিনা, যে জনগণ ভোটের 1 বছর পরে দেখার পরে যদি তাকে মনে হয় তো উইথড্র করবে তার সাপোর্ট, এটা প্রবিধানে আনা যায় কিনা, এগুলো দেখতে হবে। যে কাঠামোগত পরিবর্তন অনেক কিছু আছে, আমি জাস্ট মাঠ লেভেলের কথাগুলো বলছি, যাতে সাধারণ জনগণ বোঝে। ওই ইংলিশ বাবুদের দিয়ে তো ওটা ভোট করাবে, মেশিন ছেড়ে দেবে, এই করবে, কাউন্ট করবেন, সিস্টেম করবেন, রিটার্নিং অফিসার ডিসি সাহেব কাউন্ট করে রেজাল্ট ঘোষণা করে দিল, আপনি ওই ব্যাককলের মতো তাকাই রইলেন, কি হলো? নো, ট্রান্সপারেন্ট হইতে হবে সবকিছু। একদল আরেকদল মারামারি, ভোটারকে টাইনা হিংসা সেই রিক্সা দিয়ে টাইনা নিয়ে যাচ্ছে, নো, এগুলা বন্ধ করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে। আমি আরো 2 বছর আগে শুনেছি যে গত সরকার প্রায় 1 কোটি পরিমাণ ডাবল বা ট্রিপল ভোটার আইডি করে গেছে। সত্য না মিথ্যা আমি জানি না, একজনের 3টা-4টা আইডি আছে। ও এই ইউনিয়নে দিবে, দিয়ে আবার ওই ইউনিয়নে গিয়ে ভোট দিবে। ভোট রিগিং যাতে কোনোভাবেই হতে না পারে, সিস্টেম গুলাকে ফুল প্রুফ যতটা করা যায় সেই আয়োজন করতে হবে। নির্বাচন কমিশনকে, সরকারকে, স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে, সাধারণ মানুষদের সাথে আলোচনা করতে হবে আরপিও সংশোধনের আগে বা ফ্রেশ আরপিও বের করার আগে। আর ওই জিনিসগুলা ইনকালকেট করতে হবে। ওই যে বললাম না ভোটের সিস্টেম, সমর্থন প্রত্যাহারের, আর আরো অন্যান্য যা আছে সবকিছু জনমুখী হতে হবে, জনমুখী হতে হবে, কোনো দল কেন্দ্রিক না। আর জনগণকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা আমার পার্সোনাল, মান্না ভাই, আমার শ্রদ্ধেয় মান্না ভাই ডিসএগ্রি করতে পারেন, অন্যান্য বক্তারা, সেটা হচ্ছে আপনি, আমি, আমরা আমার এলাকায় মার্কা দেখার দরকার নাই। আপনার এলাকায় যে লোকটা সৎ, যোগ্য, দক্ষ, হ্যাঁ শিক্ষিত, বোঝদার, ইমান আছে, চুরিদারি করবে না, অপেক্ষাকৃত, মানে ফেরেশতা তো পাবেন না, এটা সত্য কথা, বাট ওই 6 জনের মধ্যে যে ভালো তাকে দেন। দল দেখতে যায়েন না, মার্কা দেখতে যায়েন না। তাতে করে হবে কি, প্রতিটা দল থেকেই যার যার এলাকায় যে সবাই আমরা ভালোটা দিচ্ছি, ভালোগুলো আসবে। সংসদে কিছু মানুষ যদি বসে, আমরা একটা ভালো সংসদ পাবো। সব দলেরই ভালোগুলা যদি যায়, আমরা অপেক্ষাকৃত একটা ভালো সংসদ পাবো না? পাবো। তাহলে ওই 2004 সালে যুগান্তরে না জনকণ্ঠ একটা পত্রিকা একটা এডিটর আর্টিকেল লিখেছিল যে বাংলা বাজারে বই পাওয়া যায় আর গাবতলীতে গরুই পাওয়া যায়। উনি বুঝাইতে চাচ্ছেন, উনি বুঝিয়েছিলেন ওটা যে সংসদে তো ভালো মানুষ পাইবা কোথা থেকে, এই গরুর হাট থেকে তো ওগুলাই গিয়ে ওখানে হাজির হয়েছে।